এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে কি বলে শতকরা সংযোগী থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করব সেটা দেখাবো। এইটা বোঝার জন্য তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে আশা করি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার শতকরা সংযোগী দেওয়া আছে। তাহলে ফার্স্ট অফ অল শতকরা সংযোগী থেকে ইতোমধ্যে আমরা স্থূল সংকেত বের করা শিখে গেছি, সেটা আগে বের করে নিই। তাহলে সি ইকুয়াল টু কত হবে, 92.31 ভাগ 12। আবার এইচ ইকুয়াল টু কত হবে, 7.69 ভাগ 1 ইকুয়াল টু, এটাকে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে মানটা আসবে 7.69, এখানেও আসবে 7.69। দেন এই দুটার মধ্যে যে ছোট মান ওটা দিয়ে ভাগ করো, যেহেতু দুইটাই সেম, তাহলে সি ইকুয়াল টু কত হবে, 7.69 ভাগ 7.69 ইকুয়াল টু হচ্ছে 1। আর এইচ ইকুয়াল টু কত আসবে, সেম আসবে, 7.69 ভাগ 7.69 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে তোমার স্থূল সংকেতটা কি হইল দেখো তো, C1H1। তো 1 লেখা যে কথা, না লেখা একই কথা, এটা হচ্ছে তোমার কি স্থূল সংকেত। এখন দেখো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্যটা কি বলছিলাম। স্থূল সংকেত মানে হচ্ছে আনুপাতিকভাবে যেটা পাইছো তুমি, ঠিক আছে, অনুপাত করে নির্দিষ্ট সংকেতের কাটাকাটির পর। আর আণবিক সংকেত মানে কি, অ্যাকচুয়াল যে সংকেতটা। তার মানে কি স্থূল সংকেত থেকে কি আণবিক সংকেতটা কি ভরটা বেশি হবে এবং n গুণ বেশি হবে। তার মানে তুমি বলতে পারো কি, দেখো তো স্থূল সংকেত, স্থূল ইকুয়াল টু স্থূলর যে n গুণ ইকুয়াল টু হবে না আণবিক সংকেত, আণবিক, বুঝতে পারছো? অর্থাৎ আণবিক সংকেতটা কি হবে, স্থূল সংকেতের n গুণ। আর nটা কি, ওই যে তুমি যে কাটাকাটি করছো না ভাইয়া, কত দিয়ে কাটাকাটি করছো সেই জিনিসটা হচ্ছে n। তাহলে n ইকুয়াল টু কত হবে, যেটা বড় আণবিক সংকেত মানে কি অ্যাকচুয়াল, যেটা আসলে থাকবে, তার মানে এটার ভরটা বেশি হবে। তার মানে উপরে হবে কি আণবিকের ভর, উপরে হবে আণবিক ভর, আর নিচে হবে কি স্থূলর ভর। বুঝতে পারছো? এখন দেখো তোমাকে একটা ভর দেওয়া আছে প্রশ্নে, তোমাকে এখানে আণবিকের ভর 78 দেওয়া আছে, তার মানে 78 লিখো। আর স্থূলর ভর কি, স্থূল সংকেত পাইছো, এটা ভর নির্ণয় করতে পারবো না। কার্বন কত, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 13। তাহলে এটা মান কত হয়, 78 ভাগ 13, 6। কত হয় ভাইয়া, 6। তার মানে কি এইটার যে n গুণ, এটার যে n গুণ, এটাই তো আণবিক সংকেত না, এটার n গুণ। তাহলে তুমি জাস্ট n এর মান কত, 6। তাহলে হইল কি ভাইয়া, C6H6, এইটা হচ্ছে আণবিক সংকেত। আশা করি শতকরা সংযোগী থেকে আণবিক সংকেত বের করলে তোমরা পারবা। আবার একটু রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা স্থূল সংকেত নির্ণয় করবে, দেন স্থূল সংকেতের ভরটা বের করে ফেলবা। তারপরে কি তুমি জানো আণবিক সংকেত হবে স্থূল সংকেতের n গুণ। আবার n ইকুয়াল টু কত হবে, আণবিক ভর যেটা বেশি হবে এটা উপরে, স্থূল সংকেতের ভরটা নিচে। একটা ভর তোমাকে দেওয়া আছে, এটা দিছো, আর স্থূল সংকেত থেকে স্থূল সংকেতের ভরটা বের করে দিছো। তার মানে ভাগ করার পর যেটা পাইছো 6। দেন এই যে স্থূল সংকেত তার সাথে nটা গুণ করলে দিতে হবে। তাহলে ছিল কি C1H1, n এর মান কত, 6 পাইছো। তার মানে 6 কে 6, 6 কে 6, মানে C6H6। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।